মাইক্রোসফট এক্সেলে আপনি যে সময় কাজ করবেন তখন পার্সেন্টেজ নিয়েই কিন্তু কাজ করতে হবে। বিভিন্ন প্রকার ক্যালকুলেশন যে সময় আপনি করবেন তখন সেই ক্যালকুলেশন এগনিস্টে কিন্তু আপনার পার্সেন্টেজ ইউজ করতে হয়। তো চলুন আমরা দেখি পার্সেন্টেজ যে ফরম্যাটটা আছে মাইক্রোসফট এক্সেলে সেটা আপনি কিভাবে ইউজ করবেন। তো ফার্স্ট অফ অল আমার এই ডেস্কটপের উপরে আমি একটা মাইক্রোসফট এক্সেল ফাইল ক্রিয়েট করি এবং এটাকে ওপেন করলাম। ওপেন করার পর Ctrl+A ক্লিক করে এটাকে সিলেক্ট করার পর টাইম দিয়াম হচ্ছে ধরেন 24 মানে ফ্রন্ট সাইজ এবং এটা হচ্ছে ফন্ট নেম দিয়ে হচ্ছে টাইম নিউ রোমান। ওকে, আচ্ছা এটাকে Ctrl+S ক্লিক করে সেভ করলাম, এটাকে একটু জুম করে বড় করলাম। তো বড় করার পর আমি কি করতে চাচ্ছি, আমি কাজ করব হচ্ছে কিসে নিয়ে, আমি কাজ করব হচ্ছে পার্সেন্টেজ নিয়ে। সো এটাকে একটু এখানে একটা কিছু লিখি, ধরেন হচ্ছে ডিসকাউন্ট লিখলাম কি এখানে আমি লিখলাম হচ্ছে ডিসকাউন্ট। ওকে, ডিসকাউন্ট। আচ্ছা এটাকে একটু বড় করি, এটাকে বোল্ড করি, এটাকে সেন্টারে নিয়ে আসি। ওকে, এবং এটাকে একটা কালারও দিয়ে দিই যাতে সুন্দর দেখা যায়। গুড। এখন আমি কি করতে চাচ্ছি, আমি করতে চাচ্ছি এখানে কিছু ডিসকাউন্টে দিব, এটা পার্সেন্টেজ। এখন এখানে যদি পার্সেন্টেজ আমি ডিসকাউন্ট দিতে চাই তাহলে এখানে আমি লিখি ধরেন 20, তারপরে ধরেন হচ্ছে 45, 5, 8, 25, 26, ধরেন এটাই থাকলো। তাহলে এইটা হচ্ছে কি আমার, এইগুলো আমি একটু পার্সেন্টেজ দিব ওদেরকে বা ডিসকাউন্ট দিব, যেমন 20% ডিসকাউন্ট, 45% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট, 8% ডিসকাউন্ট, 25% ডিসকাউন্ট এবং 26% ডিসকাউন্ট। এখন আমি যদি এই ডিসকাউন্টগুলো দিতে চাই তাহলে দেখেন এই যে কলামটা আছে এই কলামটা বাই ডিফল্ট কিন্তু জেনারেল অবস্থায় আছে ফরম্যাটটা। তো যখনই আমি এটাকে কনভার্ট করে পার্সেন্টেজে নিয়ে যাব তখনই দেখবেন এই ভ্যালুর সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ধরেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে তীর চিহ্নতে ক্লিক করার পরে এখানে নিচে আছে দেখেন পার্সেন্টেজ, এখানে আমি ক্লিক করতেছি। দেখেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখেন এখানে কিন্তু পার্সেন্টেজ একটা সাইন চলে আসছে এবং ডট দিয়ে কিন্তু 00 চলে আসছে। এখন যদি আমি এখানে নিচে কিছু লিখি, যেমন ধরেন হচ্ছে 5, দেখেন 5.00%। আমি যদি এখানে লিখি হচ্ছে কত, ধরেন হচ্ছে 12% ডিসকাউন্ট দিব, তাহলে কি করলাম দেখেন 12.00%। আমি যদি এখানে ক্লিক করি, যেমন ধরেন কাউকে আমি হচ্ছে 2% ডিসকাউন্ট দেব, তাহলে 2 লেখার পরে ক্লিক করলে দেখেন 2.00%। সো এভাবে যখন আপনি পার্সেন্টেজ ইউজ করবেন কোনো ক্ষেত্রে বা এক্সেলের কোনো রোতে বা কোনো কলামে বা কোনো সেলে, তখন আপনি সেইটার এগনিস্টে যদি পার্সেন্টেজ লিখতে চান তাহলে সেখানে কিন্তু যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা কিন্তু এখানে পার্সেন্টেজ বসায় দিবেন, তাহলে অটোমেটিকলি আপনি যা লিখবেন না কেন সাথে সাথে কিন্তু স্ট্যান্ডার্ডস নিয়ম অনুসারে .00 এবং সাথে কিন্তু পার্সেন্টেজও কিন্তু চলে আসবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন।